মান ইগতাসালা ইয়াউমাল জুমআ গুসলাল জানাবা, তোমাদের মধ্যে যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো, কিরকম গোসল? গুসলাল জানাবা, যেরকম স্বামী স্ত্রী মিলামেশা হওয়ার পরে যে নাপাক হয় মানুষ, নাপাক হওয়ার পরে যে গোসলটা করে ওইভাবেই গোসল করলো, নবীজি বলছেন। তারপরে সুম্মা রাহা, তারপরে মসজিদের দিকে আসলো, জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসলো। ফাকান্নামা কাররাবা বাদানাতান, যে ব্যক্তি প্রথমে মসজিদে আসবে সেই ব্যক্তি একটি উট আল্লাহর রাস্তায় কুরবানি করা নেকি আল্লাহ রাব্বুল আলামিন দেন। বলুন সুবহানাল্লাহ। প্রথম ব্যক্তি তাহলে জুমার দিন আজকে যিনি এসেছিলেন তিনি ইনশাআল্লাহ কুরবানি, উটকে কুরবানি করে যে নেকিটা পাওয়া যায় সেই নেকিটা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। নাম্বার 2, সুম্মা রাহা ফি সাআতি সানিয়া, যে ব্যক্তি দ্বিতীয়জন ব্যক্তি অর্থাৎ দ্বিতীয়জন ব্যক্তি প্রথম ব্যক্তির পরে যিনি আসবেন মসজিদে সেই ব্যক্তির ফজিলত কি? নবীজি বলছেন ফাকান্নামা কাররাবা বাকরাতান, সে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি গাভী কুরবানি করলো। সুম্মা রাহা ফি সাআতি সালিসা, যে ব্যক্তি তৃতীয় ধাপে আসলো সেই ব্যক্তি কি হবে? ফাকান্নামা কাররাবা কাবশান আকরানা, সে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি সিংওয়ালা মেন্ঢা কুরবানি দিল। অর্থাৎ সিংওয়ালা মেন্ঢা আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে নেকিটা পাওয়া যায় সেই নেকিটা আল্লাহ দেবেন। নবীজি বলছেন সুম্মা রাহা ফি সাআতি রাবিয়া, যে ব্যক্তি চতুর্থ ধাপে আসলো, তৃতীয়র পরে যে ব্যক্তি জুমার দিনে আসলো সে ব্যক্তির ফলাফল কি? নবীজি বলছেন ফাকান্নামা কাররাবা দাজাজা, সে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি মুরগি কুরবানি করলো। মুরগি আল্লাহর রাস্তায় দান করে যে নেকিটা পাওয়া যায় সেই নেকিটা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন কোন ব্যক্তিকে? যে ব্যক্তি চতুর্থ নম্বরে মসজিদে আসবে জুমার দিনে। তারপর নবীজি বলছেন সুম্মা রাহা ফি সাআতিল খামিসা, যে ব্যক্তি পঞ্চম ব্যক্তি 5 নম্বর ব্যক্তি যে হবে সে ব্যক্তি ফাকান্নামা কাররাবা বাইজাতান, সে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি ডিম কুরবানি করলো। এর জুমআ শব্দটি জুমআ অথবা জুমআ দুইভাবে বলা যেতে পারে, যার অর্থ হচ্ছে একত্রিত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই দিনটির নাম জুমআ রাখলেন? তার কারণ হচ্ছে এই দিনেই মুসলমানেরা বড় বড় মসজিদে একত্রিত হয় এবং তার পাশাপাশি এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকের সৃষ্টিকার্য সম্পাদন করেন। এই আল্লাহ রাব্বুল আলামিন সারা জগৎকে সৃষ্টি করেছেন 6 দিনে এবং ষষ্ঠ দিন যেটা ছিল সেটা হচ্ছে শুক্রবারের দিন অথবা জুমার দিন। এই জুমার দিনেই হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন। আবার এই দিনেই হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করান। আবার এই শুক্রবারের দিনেই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এবং মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেন। এই দিনটা অর্থাৎ জুমার দিন এমন একটি গুরুত্বপূর্ণ দিন যে এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। প্রাচীন অভিধানে এই জুমার দিনটিকে এর নাম রাখা হয়েছিল ইয়াউমুল আরুবা। প্রাচীন অভিধানে এই জুমার দিনটিকে বলা হতো ইয়াউমুল আরুবা। আল্লাহ রাব্বুল আলামিন 7খানা যে আমাদের দিন দিয়েছেন, এক সপ্তাহ যে নাম দিয়েছেন বা দিন, তা এই দিনগুলো প্রত্যেকটা এক একটা গুরুত্ব রয়েছে। তবে 7 দিনের মধ্যে একটি দিনের যে ফজিলত সে ফজিলতটা একেবারে আলাদা এবং সে ফজিলতকে অনুসন্ধান করতে গিয়ে ইহুদিরা পথভ্রষ্ট হয়েছে। ইহুদিরা সপ্তাহে একদিন গুরুত্বপূর্ণ, এটা সবাই জানে, সব ধর্মের মানুষ জানে, তবে কোন দিনটা? ফলে ইহুদিরা সপ্তাহে একদিনে ফজিলত হিসাবে ওরা শনিবারকে পালন করে, যেটা পৃথিবীর সৃষ্টিকার্য বা সারা জগৎকে যে আল্লাহ সৃষ্টি করেছেন বা মাখলুককে যে সৃষ্টি করেছেন সে সৃষ্টি কার্য যেটা শুরু হয়নি। এবং তার পাশাপাশি
খ্রিস্টানেরা এরা কি করেছে, রবিবার দিনটাকে এক সাপ্তাহিক একদিন উৎসব হিসাবে পালন করে। তো রবিবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি কার্যকে শুরু করেন, ফলে ওনারা পথভ্রষ্ট হয়েছেন। ওরা পথভ্রষ্ট হয়েছে, কিন্তু শুধুমাত্র মুসলমান জাতি এরা সৎ রাস্তায় রয়েছে বলে এরা এমন একটা দিনকে প্রাধান্য দিয়েছে, যে দিনটি হচ্ছে আজকের দিন, যে দিনটা হচ্ছে জুমার দিন। এই জুমা দিনটি কত গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, হে মুমিনগণ, যখন তোমাদেরকে জুমার দিন আল্লাহকে স্মরণ করার জন্য, নামাজ পড়ার জন্য যখন ডাকা হয়, তখন তোমরা ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহকে স্মরণ করার জন্য তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। ওয়াজারুল বায়া, ক্রয় বিক্রয় ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ হবে যদি তোমরা উপলব্ধি করো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ফাইজা কুজিয়াতিস সালাতু, যখন তোমাদের নামাজ সম্পূর্ণ হবে, তৎক্ষণাৎ ফান্তাশিরু ফিল আরজি, তৎক্ষণাৎ তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগাউ মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহকে তোমরা সন্ধান করো। ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এবং বেশি বেশি করে তোমরা আল্লাহকে স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও। এতটুকু আয়াত, শেষের আয়াতটুকু শেষে আমি ইনশাআল্লাহ বলবো। তাহলে এই আয়াত দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিগণকে আহ্বান করে বলছেন যে যখনই তোমরা জুমার সালাতের জন্য আজান শুনবে, তৎক্ষণাৎ তোমরা মসজিদের দিকে ধাবিত হও। আমরা মসজিদে আসব, আমাদের করণীয় কি কি কাজ রয়েছে, যে কাজগুলোকে করলে আমরা জুমার গুরুত্ব আমরা পেয়ে যাব, সে সম্পর্কে প্রথমে বলি নবীজির হাদিস, গুসলু ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিমিন, প্রত্যেক সাবালকের ওপর জুমার দিন গোসল করা হচ্ছে ওয়াজিব, ফরজ। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে জুমার দিন প্রত্যেক সাবালককে গোসল করতে হবে, যেটা নবীজি ওয়াজিব বলেছেন। আমরা যদি গোসল করে সুন্দরভাবে যদি মসজিদে আসি, তাহলে এর লাভ কতটুকু এবং আমাদের কি করণীয় রয়েছে সে সম্পর্কে নবীজি লম্বা হাদিস রয়েছে। নবীজি বলছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআ গুসলাল জানাবা, তোমাদের মধ্যে যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো, কীরকম গোসল? গুসলাল জানাবা, যেরকম স্বামী স্ত্রী মিলামেশা হওয়ার পরে যে নাপাক হয় মানুষ, নাপাক হওয়ার পরে যে গোসলটা করে, ওইভাবেই গোসল করলো, নবীজি বলছেন। তারপরে সুম্মা রাহা, তারপরে মসজিদের দিকে আসলো, জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসলো। ফাকান্নামা কাররাবা বাদানাতান, যে ব্যক্তি প্রথমে মসজিদে আসবে সেই ব্যক্তি একটি উট আল্লাহর রাস্তায় কুরবানি করা নেকি আল্লাহ রাব্বুল আলামিন দেন। বলুন সুবহানাল্লাহ। প্রথম ব্যক্তি তাহলে জুমার দিন আজকে যিনি এসেছিলেন, তিনি ইনশাআল্লাহ কুরবানি, উটকে কুরবানি করে যে নেকিটা পাওয়া যায়, সেই নেকিটা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। নাম্বার 2, সুম্মা রাহা ফিস সাআতি সানিয়া, যে ব্যক্তি দ্বিতীয়জন ব্যক্তি, অর্থাৎ দ্বিতীয়জন ব্যক্তি প্রথম ব্যক্তির পরে যিনি আসবেন মসজিদে, সেই ব্যক্তির ফজিলত কি? নবীজি বলছেন, ফাকান্নামা কাররাবা বাকারাতান, সে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি গাভী কুরবানি করলো। সুম্মা রাহা ফিস সাআতি সালিসা, যে ব্যক্তি তৃতীয়জন বা তৃতীয় ধাপে আসলো, সেই ব্যক্তি কি হবে? ফাকান্নামা কাররাবা কাবশান আকরানা, সে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি সিংওয়ালা মেন্ঢা কুরবানি দিল। অর্থাৎ সিংওয়ালা মেন্ঢা আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে নেকিটা পাওয়া যায়, সেই নেকিটা আল্লাহ দেবেন। নবীজি বলছেন, সুম্মা রাহা ফিস সাআতি রাবিয়া, যে ব্যক্তি চতুর্থ ধাপে আসলো, চতুর্থ বা তৃতীয়র পরে যে ব্যক্তি জুমার দিনে আসলো, সে ব্যক্তির ফলাফল কি? নবীজি বলছেন, ফাকান্নামা কাররাবা দাজাজা, সে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি মুরগি কুরবানি করলো। মুরগি
আল্লাহর রাস্তায় দান করে যে নেকিটা পাওয়া যায়, সেই নেকিটা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন কোন ব্যক্তিকে? যে ব্যক্তি 4র্থ নম্বরে মসজিদে আসবে জুমার দিনে। তারপর নবীজি বলছেন সুম্মা রাহা ফিস সাআতিল খামিসা, যে ব্যক্তি 5ম ব্যক্তি 5 নম্বর ব্যক্তি যে হবে, সে ব্যক্তি ফাকান্নামা কররাবা বাইজাতান, সে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি ডিম কুরবানি করলো। এরকমভাবে চলতেই থাকবে। নবীজি বলছেন ফাইজা খারাজাল ইমাম, যখন ইমাম সাহেব বক্তব্য দেওয়ার জন্য বসে যাবেন, ততক্ষণ পর্যন্ত নেকি দিতেই থাকবেন, ফেরেশতারা লিখতেই থাকবেন, যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব এখানে এসে না বসে গেলেই ফাইজা খারাজাল ইমাম সাহেব যখনই বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেবেন, তখনই হাজারাতিল মালায়েকা, ফেরেশতারা আর লেখেন না, উনারা এসে বসে যান। এখন ফেরেশতারা বসে রয়েছেন, অতটা হাদিস দ্বারা প্রমাণিত হলো। শুধু তা নয়, ফেরেশতারা এই জন্য বসেন ইস্তামিউনা যিকরা, আজকের যে আলোচনা হচ্ছে, ইমাম সাহেব যা আলোচনা করবেন, তো ওনারা শোনার জন্য বসে যান। হাজারাতিল মালায়েকা ইস্তামিউনা যিকরা, কোরআন হাদিসের কথা শোনার জন্য ফেরেশতারাও বসে যান, এখন বসে রয়েছে। নবীজি অন্য হাদিসের মধ্যে বলছেন ইজা কানা ইয়াউমুল জুমআতি, যখন জুমার দিন চলে আসে, তৎক্ষণাৎ ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মসজিদ, মসজিদের দরজায় ফেরেশতারা চলে আসেন। আসার পরে ফেরেশতারা লিখতে থাকেন একতুবুনাল আউয়ালু ফাল আউয়াল, কে প্রথমে আসলো, কে দ্বিতীয়তে আসলো, কে তৃতীয়তে আসলো, এভাবে লিখতেই থাকেন। মানে অতক্ষণ পর্যন্ত লেখেন যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুতি না নিচ্ছেন। ইমাম সাহেব যখনই বক্তব্য দেওয়ার জন্য এখানে বসে গেলেন, তৎক্ষণাৎ হাজারাতিল মালায়েকা, ফেরেশতারা আর মসজিদের গেটে থাকেন না, চলে আসেন। আসার পরে মসজিদের ঠিক কাছাকাছিতে উনারা বসে যান ইস্তামিউনা যিকরা, কোরআন হাদিসে শোনার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন লা ইয়াগতাসিলু রাজুলুন ইয়াউমাল জুমআতি, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো, ওয়াতাতাহারু মাস্তাতা মিন তুহরিন, এবং পবিত্রতা অর্জন করলো, যতটা সে পারলো পবিত্রতা অর্জন করলো, ভালোভাবে সে ব্যক্তি পবিত্রতা অর্জন করলো। তারপরে ওয়াদাহনা মিন দুহনিহি, বাড়িতে যদি তেল থাকে তাহলে তেলগুলো শরীরে লাগালো আর কি। তারপর নবীজি বলছেন আয়ামাসসু মিন তিবে বাইতিহি, বাড়িতে যদি সুগন্ধি থাকে, সেন্ট থাকে, তা সে সেন্টগুলোকে যে ব্যক্তি ইউজ করলো, শরীরে লাগালো। তারপরে সুম্মা ইয়াখরুজু, তারপর যে ব্যক্তি মসজিদে আসলো, মসজিদে আসার পর দেখবেন আমাদের মাঝে অনেক কেউ রয়েছে যে মসজিদে আসার পরে সামনে যেনারা বসে থাকেন তিনাদেরকে সরিয়ে, দুই ব্যক্তিকে সরিয়ে ওখানে মধ্যখানে বসার চেষ্টা করেন। এটা কখনোই করবেন না। ফাঁকা যেখানে পাবেন সেখানে বসে যান। সামনের লাইনটাকে প্রথমে দেখেন যে সামনের লাইনটা ফাঁকা আছে কি না, ফাঁকা নেই, ঠিক আছে, দ্বিতীয় লাইনে বসে পড়ুন। কিন্তু আপনি যে দুজনকে ফাঁক করে বসবেন, দুজনকে সরিয়ে বসবেন, এটা ঠিক নয়। নবীজি বলছেন ফালা ইউফাররিকু বাইনা ইসনাইন, এবং ওই ব্যক্তি মসজিদে আসার পরে দুই ব্যক্তিকে পৃথক করলো না। ওয়া ইউসাল্লি মা কুতিবা লাহু, এবং মসজিদে আসার পরে যতটা পারলো নামাজ আদায় করলো। ওয়া ইয়ানসিতু ইজা মা তাকাল্লামাল ইমাম, তারপর ইমাম সাহেবের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করলো। ওয়ায়ানসিতু ইজা মা তাকাল্লামাল ইমাম, মসজিদে এসে ঘুম পারলো না, মসজিদে এসে মনটাকে এদিক ওদিক করলো না। ওয়ায়ানসিতু ইজা মা তাকাল্লামাল ইমাম, একেবারে ইমাম সাহেবের বক্তব্য মনোযোগ সহকারে শুনলো। নবী বলছেন লাভ কতটুকু রয়েছে, ইল্লা মা গুফিরা লাহু বাইনাহু ওয়া মা বাইনাল জুমআতিল উখরা, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যতগুলো পাপ করবে সবগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। এতটা পাওয়ার, এতটা ফজিলত কাকে দেন? নবীজি বলছেন ওকে দেওয়া হয় যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো,
যে ব্যক্তি পবিত্রতা অর্জন করলো, পবিত্রতা অর্জন করার পরে শরীরে তেল মাখলো, যা বাড়িতে রয়েছে সুগন্ধি ব্যবহার করলো, মসজিদে এসে দুজন ব্যক্তিকে পৃথক করলো না, যতটা পারলো যতটা সম্ভব নামাজ আদায় করলো, তারপরে ইমাম সাহেবের বক্তব্য মনোযোগ সহকারে শুনলো, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা ভালোবাসেন যে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। শুধু তা নয়, অন্য একটা হাদিসে রয়েছে ওয়া সালাসাতা আইয়ামিন, আরও 3 দিনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু আমাদের মাঝে কি হয়, মসজিদে আসলাম, মসজিদে এসে যেটা আমি প্রায় দেখতে পাই যে বক্তব্য চলছে, বক্তব্য চলাকালীন আমরা এক অপরের সাথে কথা বলি, যেটা একেবারে বাঞ্ছনীয় নয়। নবীজি বলছেন মান তাকাল্লামা ইয়াউমাল জুমাতে, যে ব্যক্তি জুমার দিন কথা বলল, জুমার নামাজ পড়তে এসে কথা বলল, এমন টাইমে কথা বলেছে যে ওয়াল ইমামু ইয়াখতুবু, ওই টাইমে ইমাম সাহেব বক্তব্য দিচ্ছেন, নবীজি ওই ব্যক্তির উদাহরণ দিচ্ছেন, ওই ব্যক্তি কেমন, ফাহুয়া কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারান, এই ব্যক্তি হচ্ছে গাধার মতন। যেরকম গাধার ওপরে আপনি অনেকগুলো সমরাস্ত্র আপনি ঝুলিয়ে দেন, চাপিয়ে দেন, গাধার কোনো যায় আসে না, গাধা বহন করবে। নবীজি ওই ব্যক্তির উদাহরণ দিচ্ছেন, ওই ব্যক্তিকে তুলনা করছেন গাধার সাথে। কোন ব্যক্তিকে? যে ব্যক্তি মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসলো, আর ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে, ওই টাইমে ওই ব্যক্তি কথা বলছেন, ওই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার সাথে তুলনা করলেন। এবং ওই ব্যক্তি কথা বলছেন, নবীজি বলছেন ও তো গাধা, কিন্তু ওয়াল্লাজি ইয়াকুলু লাহু আনসিত, ওর পাশাপাশি ওর পাশে একজন ব্যক্তি রয়েছে, ও যে চুপ কর চুপ কর, এই কথাটা বলল। যে বলল এর পরিণাম কি? নবীজি বলছেন লাইসা লাহু জুমআতুন, ওই ব্যক্তি নামাজি হবে না, জুমার নামাজি হবে না। ও তো এক গাধা যে জুমার নামাজ পড়তে এসে কথা বলছে, এবার ওকে আবার চুপ করতে বলছে। তুমি কেমন মানুষ? লাইসা লাহু জুমআতুন, তোমার জুমার নামাজি হবে। নবীজি অন্য হাদিসের মধ্যে বলছেন ইজা কুলতা লিসাহিবিকা ইয়াউমাল জুমআ, ওইজা কুলতা লিসাহিবিকা ইয়াউমাল জুমআ, যখন জুমার দিন কাউকে তোমরা কথা বলতে শুনবে, বা সে যদি বলে আনসিত, চুপ করো, ফাকাত লাগাউতা, সে ব্যক্তি খারাপ কাজ করলো। কোন টাইমে? ওয়াল ইমামু ইয়াখতুমু, যে টাইমে ইমাম সাহেব বক্তব্য দিচ্ছেন। তাহলে আপনারা বলে মাওলানা সাহেব আমাদের করণীয় কি? জি, আপনার যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে ডাইরেক্ট আপনি ইমামের সাথে কথা বলতে পারবেন, ইমামকে জিজ্ঞেস করতে পারবেন, বা ইমাম সাহেব আপনাকে বলতে পারে এই কাজটা করো। একটা হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এক ব্যক্তি আসলেন, নবীজি বক্তব্য দিচ্ছেন, এক ব্যক্তি এসেই মসজিদে বসে গেল। নবীজি বলছেন কম, দাঁড়াও, আতুসাল্লি রাকাতাইন, তুমি কি 2 রাকাত নামাজ পড়েছো? তখন মুক্তাদি বলছেন না আমি পড়িনি। বলুন পড়ো, আগে জুমার আগে 2 রাকাত নামাজ পড়ো, তারপরে তুমি বসবে। তাহলে